আসসালামু আলাইকুম এভরিওয়ান। অ্যাডভান্স ডিপ্লোমা স্টাডির পক্ষ থেকে তোমাদের স্বাগতম। পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারের ম্যাথমেটিক্স ওয়ানের চ্যাপ্টার 2 অর্থাৎ ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সের পার্ট 1 নিয়ে আজকে আলোচনা করব। তো ম্যাট্রিক্সের পার্ট 1 নিয়ে আলোচনা করার আগে তোমাদের সঙ্গে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সে বিষয়টা হচ্ছে যে আমাদের মনে হয়তো বা অনেকেরই প্রশ্ন জেগেছে যে আমরা কিভাবে অল্প পরে ভালো রেজাল্ট করতে পারি বা আমাদের কিভাবে ভালো রেজাল্ট করা সম্ভব। তো এই বিষয়ে তোমাদের আমি একটি সাজেশন দিতে চাই। সাজেশনটা হচ্ছে এইটা যে আমরা যারা পলিটেকনিকে পড়ি, অর্থাৎ আমরা পলিটেকনিকে একটা সেমিস্টারের জন্য 6 মাস সময় পাই, কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় যে আমরা 6 মাস সময় পাই না। কারণ আমাদের এই 6 মাসের মধ্যে রয়েছে সেমিস্টার ফাইনাল, মিড টার্ম, এছাড়াও আরও অনেক ছুটি রয়েছে। তো আমরা যার কারণে 6 মাস সময় প্রকৃতপক্ষে পাই না, অনেক কম সময়ের মধ্যে আমাদের একটা সেমিস্টার চলে যায়। তো আমরা এই এত গুলো পড়া কিভাবে গুছিয়ে নিলে আমাদের সহজ হয় বা আমরা কম পড়লে ভালো করতে পারি সে বিষয়ে আলোচনা করবো এখন। তো হচ্ছে যেটা আমরা বাঁকা শিল্প বা কারিগরি শিক্ষা বোর্ড যেটা করে, অর্থাৎ আমরা অনেক প্রশ্নে দেখি বা প্রায় সব প্রশ্নেই বলা চলে যে দেখা যায় যে যেসব বেশি সালে আসে, অর্থাৎ সালের কোশ্চেন, অর্থাৎ সালের প্রশ্ন গুলো থেকে বেশি কমন উপযোগী বা কমন আসে। তো আমরা সালের প্রশ্নগুলোর দিকে একটু বেশি মনোযোগ দেব বা সেদিকে আমরা একটু বেশি আকর্ষিত হব। এবং তাছাড়াও রয়েছে যে শুধু সালের কোশ্চেনগুলো দেখলে হবে না, আমরা প্রায় দেখি যে কোশ্চেনের 70% অর্থাৎ 70% মার্ক আসে আমাদের সালের কোশ্চেন থেকে, এবং বাকি 30% অর্থাৎ 30% মার্ক আমাদের আসে আনকমন, অর্থাৎ বইয়ে যেসব প্রশ্ন আসেনি কখনো সেসব প্রশ্ন থেকে আসে, অথবা কম আসতেছে সালে সালে সেগুলো প্রশ্ন থেকে আসে। সুতরাং আমাদের মেন আকর্ষণ হচ্ছে বা মেন দৃষ্টিভঙ্গি আমরা নিয়ে যাব যে আমরা 70% মার্ক যেখানে আছে আমরা ওই দিকে যাব, অর্থাৎ আমরা সালের কোশ্চেনগুলো বেশি পড়ব। এরপরে যারা এর থেকে ভালো রেজাল্ট করতে চায়, অর্থাৎ অর্থাৎ A+ পেতে চায়, তো তাদের যেটা করতে হবে, তাদেরকে সালের কোশ্চেনের পাশাপাশি যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো পড়তে হবে। তো আর কথা না বাড়াই আজকের ক্লাসটায়, তো আমরা এখন অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো রেখেছি ম্যাট্রিক্সের, অর্থাৎ আমাদের প্রথমে ম্যাট্রিক্সগুলো সম্পর্কে জানতে হবে। ম্যাট্রিক্স আমাদের অনেক রকমের আছে, প্রায় 11 রকমের ম্যাট্রিক্স আমাদের রয়েছে। তো আমরা অত ডিটেলসে পড়তে গেলে আমাদের বেশ সময় লেগে যাবে। তো আমরা অল্প পরে যাতে ভালো কিছু করা যায় সে বিষয়ে একটু মনোযোগ দেব। তো আমি এখানে তোমাদের জন্য 60টি অতি সংক্ষিপ্ত ইম্পর্ট্যান্ট কোশ্চেন রেখেছি। তো আশা করি এই 60টি পড়লে ইনশাল্লাহ কমন পাবা। এছাড়াও পাশাপাশি আরও কিছু দেখবা। তো আমি প্রথমে যে কোশ্চেনটা রেখেছি সেটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স কাকে বলে, অর্থাৎ ইনভার্স ম্যাট্রিক্সের এখানে কাকে বলে বা সংজ্ঞা দাও। তাহলে আমরা যেটা অ্যান্সারটা লিখবো সেটা হচ্ছে যে দুটি বর্গাকার ম্যাট্রিক্স এর গুণফল একটি একক ম্যাট্রিক্স হলে একটিকে অপরটির বিপরীত ম্যাট্রিক্স বলে। অর্থাৎ ইনভার্স মানে হচ্ছে বিপরীত, অর্থাৎ একটি বর্গাকার ম্যাট্রিক্সের গুণফল একটি একক ম্যাট্রিক্স হলে একটিকে অপরটির বিপরীত ম্যাট্রিক্স বলে। অর্থাৎ আমাদের ইনভার্স ম্যাট্রিক্সের সংজ্ঞা শেষ। এরপর আমাদের যেটা রেখেছি দ্বিতীয় কোশ্চেন সেটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে। অর্থাৎ সিঙ্গুলার ম্যাট্রিক্সের সংজ্ঞাটা আমরা এভাবে লিখতে পারি যে কোনো বর্গাকার ম্যাট্রিক্স এর উপাদান দ্বারা গঠিত নির্ণয়কের মান শূন্য হলে ওই ম্যাট্রিক্সকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে। অর্থাৎ এখানে বর্গাকার ম্যাট্রিক্সের উপাদান দ্বারা গঠিত নির্ণয়কের মান শূন্য হবে, অর্থাৎ আমাদের সিঙ্গুলার ম্যাট্রিক্সে নির্ণয়কের মান শূন্য হবে। সহজেই আমরা এটা বুঝতে পারি। এরপর রয়েছে আমাদের একক অর্থাৎ ইউনিট ম্যাট্রিক্স কাকে বলে। এখানে যদি আমাদের প্রশ্ন আসে একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স কাকে বলে সংজ্ঞা দাও, অর্থাৎ প্রশ্ন একই কিন্তু আমাদের প্রশ্নটা ঘুরে পেঁচে দিতে পারে। সুতরাং একক বা ইউনিট যেটাই আসুক, সংজ্ঞা আমরা যেটা দেবো সেটা হচ্ছে যে বর্গাকার ম্যাট্রিক্স এর প্রধান কর্ণের সকল উপাদান একক এবং অবশিষ্ট সকল উপাদান শূন্য, তাকে একক বা অভেদ ম্যাট্রিক্স বলে। আমাদের এখানে
অর্থাৎ এখানে একক ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই সংজ্ঞাটা আমাদের হবে যে, এই সংজ্ঞাটা আমি আবার বলতেছি, যে বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সকল উপাদান একক এবং অবিশিষ্ট সকল উপাদান শূন্য তাকে একক বা অভেদ ম্যাট্রিক্স বলে। এরপর আমরা 4 নম্বরে যে প্রশ্নটি রেখেছি সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে। অর্থাৎ কর্ণ ম্যাট্রিক্স যদি সংজ্ঞা চাই তাহলে আমরা যেটা লিখবো বা সংজ্ঞা লেখো বা কাকে বলে একই কথা, শুধু একটু ঘুরায় পেঁচায় আর কি দেয়। তো এটা আমাদের হচ্ছে সংজ্ঞাটা হচ্ছে যে কোনো বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদান ছাড়া বাকি সকল উপাদান শূন্য হলে তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। অর্থাৎ আমাদের প্রায় ইউনিট ম্যাট্রিক্স এবং কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা কাছাকাছি। অর্থাৎ কোনো বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদান ছাড়া বাকি সকল উপাদান শূন্য হলে তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। তো আমাদের কর্ণ ম্যাট্রিক্সের পর রয়েছে ট্রান্সপোজ বা পার্শ্বচর ম্যাট্রিক্স। অর্থাৎ ট্রান্সপোজ বা পার্শ্বচর ম্যাট্রিক্সের সংজ্ঞাটাও ইম্পর্টেন্ট। তো ট্রান্সপোজ বা পার্শ্বচর ম্যাট্রিক্সের সংজ্ঞাটা হবে যে কোনো ম্যাট্রিক্সের সারিকে কলামে এবং কলামকে সারিতে বদল করে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে ট্রান্সপোজ বা পার্শ্বচর ম্যাট্রিক্স বলে। অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের সারিকে কলামে এবং কলামকে সারিতে রূপান্তর করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। এরপর 6 নম্বরে যেটা রয়েছে, এ ও বি দুটি ম্যাট্রিক্সের গুণফল এ বি পাওয়ার শর্ত লেখো। অর্থাৎ কিভাবে এ এবং বি ম্যাট্রিক্স গুণ করা যায় সে বিষয়টার অর্থাৎ শর্তটা চাওয়া হয়েছে। শর্তটা আমাদের জানা অত্যন্ত জরুরি এবং এসব শর্ত পরবর্তীতে ম্যাথ করার সময় অবশ্যই লাগবে। তো এই শর্তটা হচ্ছে যে ম্যাট্রিক্স এ ও ম্যাট্রিক্স বি গুণের শর্ত হলো ম্যাট্রিক্স এ এর কলাম সংখ্যা ও ম্যাট্রিক্স বি এর সারি সংখ্যা সমান হতে হবে। অর্থাৎ এ এবং বি ম্যাট্রিক্স গুণ করার শর্ত হচ্ছে যে ম্যাট্রিক্স এ এর কলাম সংখ্যা ও ম্যাট্রিক্স বি এর সারি সংখ্যা সমান হতে হবে। তাহলে এ এবং বি ম্যাট্রিক্স আমরা গুণ করতে পারবো। তো ম্যাট্রিক্সের আমরা এরপর 7 নম্বর যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, এ ইজ ইকুয়াল একটা মান দেয়া আছে এবং বি ইকুয়াল একটা মান দেয়া আছে। অর্থাৎ আমরা ম্যাট্রিক্সকে তৃতীয় বন্ধনী দ্বারা চিহ্নিত করি বা তৃতীয় বন্ধনী দ্বারা কাজ করি। তো ম্যাট্রিক্সটা আমরা যে উপরের শর্তটা আর কি পড়লাম সেই শর্ত অনুযায়ী আমাদের নিচের ম্যাথটা সমাধান করতে হবে। অর্থাৎ ম্যাট্রিক্স এ এবং ম্যাট্রিক্স বি গুণের শর্ত হচ্ছে যে ম্যাট্রিক্স এ এর কলাম সংখ্যা এবং ম্যাট্রিক্স বি এর সারি সংখ্যা সমান হতে হবে। অর্থাৎ আমরা দেখি আমাদের 7 নং কোশ্চেনটা কি আসলে সেরকম সেম রয়েছে। তো দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এ ইজ ইকুয়াল আমাদের রয়েছে যে সারি রয়েছে দুইটা, কলাম রয়েছে দুইটা। অর্থাৎ আমাদের কলাম এ ম্যাট্রিক্সের কলাম রাখা দরকার দুইটা। অর্থাৎ আমাদের এ ম্যাট্রিক্সের দুইটা কলাম রয়েছে এবং বি ম্যাট্রিক্সে দুইটা সারি থাকা দরকার। আমাদের বি ম্যাট্রিক্সে দুইটি সারি রয়েছে। তো আমরা এ বি ম্যাট্রিক্স শর্ত অনুযায়ী গুণ করতে পারবো। তো চলেন আমরা এ এবং বি ম্যাট্রিক্স কীভাবে গুণ করতে হয় সেটা এখন আমরা দেখব। তো আমরা যখন এ ও বি ম্যাট্রিক্স গুণ করব তখন আমরা যেটা করব সেটা তো প্রথমেই করলাম। অর্থাৎ আমাদের এ এবং বি ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যাটা আগে দেখে নিতে হবে। যদি সারি এবং কলাম সংখ্যা মিল থাকে তাহলে আমরা এ ও বি ম্যাট্রিক্স গুণ করতে পারবো। তো আমাদের সারি এবং কলাম সংখ্যা ঠিক রয়েছে। তো আমরা এখন গুণ করব। প্রথমে আমরা সমাধান লিখব। সমাধান লেখার পর আমাদের এ এবং বি আমাদের গুণ করতে হবে। অর্থাৎ আমরা এ এবং বি গুণ করব। অর্থাৎ এ ইন্টু বি দেওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এ আমরা যেহেতু প্রথমে লিখেছি সেহেতু আমরা এ এর মান লিখব। অর্থাৎ এর মান আমরা যেখানে আমাদের যেটা দেয়া আছে আমরা সেটা লিখব। অর্থাৎ 0 1 1 2। এরপর গুণ চিহ্ন রয়েছে, গুণ চিহ্ন এখানে রয়েছে, এখানেও দিলাম। এরপর বি ম্যাট্রিক্সে আমাদের যেটা মান দেওয়া আছে অর্থাৎ সে মানটা এখন আমরা লিখব। অর্থাৎ 1 এবং 2 আমরা লিখলাম। এরপর আমাদের কাজটা হচ্ছে যে আমরা এখন
এইখানকার সারির উপাদান এবং কলামের উপাদান আমরা গুণ করে দেব, অর্থাৎ এ ম্যাট্রিক্সের আমাদের কলামের উপাদান এবং সারির উপাদানের সঙ্গে গুণ করতে হবে। অর্থাৎ আমাদের ম্যাট্রিক্স এ এর সারির সংখ্যা অর্থাৎ কলাম সংখ্যা থেকে সারি সংখ্যা গুণ করতে হবে বি ম্যাট্রিক্সের। সুতরাং আমরা সেইভাবে এখন কাজ করব। প্রথমে আমাদের এখানে কি রয়েছে, আমাদের ম্যাট্রিক্সে রয়েছে যে অর্থাৎ প্রথম কলামের প্রথম উপাদান হচ্ছে আমাদের কি 0, এখানে প্রথম সারির উপাদান হচ্ছে 1, তাহলে আমাদের 0 সাথে 1 গুণ করে দিতে হবে, অর্থাৎ 0 × 1। এরপর আমাদের একটা প্লাস চিহ্ন দিলাম। এরপর আমাদের কাজ হচ্ছে যে দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় সারিটা গুণ করে দিতে হবে, অর্থাৎ দ্বিতীয় কলামের প্রথম উপাদানের সাথে দ্বিতীয় সারিটা গুণ করে দিতে হবে। তাহলে আমাদের এখানে রয়েছে 1 এবং গুণ চিহ্ন দিতে হবে। এরপর গুণ চিহ্ন দেওয়ার পর আমাদের এখানে 2 লিখতে হবে, 2 লিখলাম। এরপর আমাদের কাজ হচ্ছে দ্বিতীয় কলামের কাজ। তো দ্বিতীয় কলামের কাজ যখন আমরা করব তখন আমাদের কাজ হচ্ছে প্রথম কলামের দ্বিতীয় উপাদান, অর্থাৎ আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে 1 এর সঙ্গে আমরা এখানে 1 গুণ করে দেব, অর্থাৎ 1 × 1 এবং প্লাস চিহ্ন একটা দিয়ে দেবো, সূত্র দিয়ে দিলাম। এরপর আমাদের কাজ হচ্ছে যে এখানে আমরা যে 2 রয়েছে 2-র সাথে আমাদের এইখানকার 2 গুণ হবে, অর্থাৎ 2 × 2 ইকুয়াল। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 1 এর সাথে 0 গুণ করলে 0 হচ্ছে 0, প্লাস 1 এর সাথে 2 গুণ করলে হচ্ছে 2। এরপর আমাদের এখানে 1 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 1, সূত্রের প্লাস। এরপর 2 এর সাথে আমাদের 2 গুণ করলে হচ্ছে 4। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 0 এর সাথে 2 গুণ করলে হচ্ছে 2 এবং 1 এর সাথে 4 গুণ করলে হচ্ছে 5। তো আমাদের এ বি গুণ করলে, অর্থাৎ আমাদের এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স গুণ করলে আমাদের মান আসতেছে এখানে 2 এবং 5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের এখানে যেটা মূল বিষয় সেটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সের গুণের শর্তটা আমাদের জানতে হবে। অর্থাৎ আমি আবার এই শর্তটা বলতেছি যে এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে, তাহলে আমরা এ ও বি ম্যাট্রিক্স গুণ করতে পারবো। তো ম্যাট্রিক্স সম্পর্কে আরও আমরা পার্ট 2-এ আলোচনা করব, তো অবশ্যই পার্ট 2 দেখবা এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে আমাদের ভিডিওগুলো দ্রুত পেয়ে যাবা।